দিনটা ছিল 4th মার্চ আর আমার কাজ ছিল এদিন সংঘমিত্রাদির বাড়িতে। না সংঘমিত্রাদিকে সাজাতে নয়, এবার গেছিলাম মানিদিকে সাজাতে। মানিদি হলো আমাদের সেই দিদি যার কাছ থেকে আমরা সমস্ত রকমের ব্লাউজ, ড্রেস, আমার ফ্রকস সমস্ত কিছু আমি এই দিদির কাছ থেকেই বানাই। তো আজকে এই দিদিকে সাজানোর ডেট পড়েছিল আমার। কারণটা অন্য কিছু, কারণটা হচ্ছে দিদি তার নিজের দোকানের জন্য একটা শ্যুট করবে, সেই পারপাসে আমাকে ডেকেছিল। তো এটা আদার্স কোনো পার্টি মেকআপ নয়, এটা একটা শ্যুটের জন্য আর কি পার্টি মেকআপ ছিল আমার, যাকে বলে দিদি নিজের দোকানের জন্য শ্যুট করবে বলে। তো দেখো যে অলরেডি স্কিন কন্ডিশন ভালো থাকার জন্য আমার মেকআপ করতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। দিদি শুধু একটা ডিমান্ড ছিল, তুমি মেকআপ যেমনই করো না কেন হেয়ার স্টাইলটা যেন একটু পাফি টাইপের হয় আর ভীষণ যেন কার্লগুলো যেন একদম রাউন্ড রাউন্ড হয়ে থাকে। তো আমি দিদির সেই ডিমান্ডেই পূরণ করেছি। তো দেখো ভীষণ সুন্দর একটা মেকআপ লুক, এরকম একটা শাড়ি কম্বিনেশন, তার সাথে একটা সফট অ্যান্ড সোবার লুক। আর অবভিয়াসলি আমাকে বলেছিল যে নিউড লিপস্টিক কি লাগাতে হবে। তো মানিদিকে সাজাতে পেরে আমি তো ভীষণ খুশি, কারণ আমার নিজেরও খুব লুকটা পছন্দ হয়েছে। তো দেখো অলরেডি বেস মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ফোনও আসছিল, ভীষণ ব্যস্ত মানুষ, তার মধ্যে একটুখানি সময় করে জাস্ট টোটাল সব কিছু মিলিয়ে 1.5 ঘন্টা মতো সময় ছিল, শ্যুট ফুট সব কিছু মিলিয়ে। তো তার মধ্যে আমি খুব তাড়াতাড়ি এই কাজটা করেছি। খুব তাড়াতাড়ি কাজটা করে জাস্ট 2 মিনিটের মধ্যে ফটোগ্রাফার এসে শ্যুট করে এখান থেকে চলে যায়। তো একেবারেই যাকে বলে একদম কম সময়ের কাজ এটা। তো সেই জন্য এটা স্পেসিফিক্যালি আমার বেশি ভালো করে মনে আছে। দেখো যে আই মেকআপটাও আমি একটুখানি করলাম, একটু গর্জিয়াসের মধ্যেই করেছি আই মেকআপটা, যেহেতু লিপস্টিকের কালারটা নিউড থাকবে। তো সেরকম একটু শাড়ি ম্যাচ করে আর মাঝখানে একটুখানি শিমার দিয়ে এই লুকটা কিন্তু আমি আনার চেষ্টা করেছি। আর আইব্রোস অলরেডি থ্রেডেড ছিল বলে আমার কোনো অসুবিধাই হয়নি। আর লাস্টে একদম নিউড কালারের একটা লিপস্টিক লাগিয়ে দিলাম, একদম স্পেসিফিক্যালি শাড়ির সাথে ম্যাচ করে। এই কালারটার কথাই দিদি আমাকে বলেছিল, তার জন্য আমি কিন্তু এই কালারটাই আজকে রেখেছি। তো দেখো যে এখানে হচ্ছে লিপস্টিকটা দেওয়ার পরে কি সুন্দর চলে আসে লুকটা। আর তারপরে হেয়ার স্টাইল হওয়ার পরে তোমাদেরকে ফুলফিল লুকটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হেয়ার স্টাইল করার পরে টোটাল ফুল অ্যান্ড ফাইনাল লুক মানিদের। তো দেখো কি গর্জিয়াস একটা লুক চলে এসেছে। তো এখানে সমস্ত কিছু দিদি পোস্ট দিচ্ছিল। তো আজকের ব্লগটা এইটুকু অবধি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাকে একটু লাইক করে দিও। আর ততক্ষণে এখানে একটুখানি আমি সময় পেয়েছিলাম, এইটুকু সময় শেষে ওখানে শ্যুট শুরু হয়ে যায়। তো শ্যুটের একটা ঝলক আমি রেখেছি জাস্ট ফটোগ্রাফি করার জন্য। তো দেখা হচ্ছে পরে।